সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। আজকে আপনাদের জানাবো যে 2025 আগস্ট মাসটা সব রাশির পক্ষে কেমন যাবে। আপনারা প্রত্যেকের জানেন যে এই বছর প্রায় প্রতিটি মেজর গ্রহের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ সে ঘর পরিবর্তন করছে এবং ঘর পরিবর্তনগুলো কোনোটাই খুব শুভ হচ্ছে না। ফলে প্রত্যেকটা রাশির ওপর কিছু না কিছু অশুভ প্রভাব থেকেই যাচ্ছে। শুভর প্রভাবের সংখ্যা খুব কম বা পার্সেন্টেজ খুব কম। এই অবস্থায় আমরা আগস্ট মাসটা বিশ্লেষণ করি। মেষ রাশির জাতক জাতিকা, আপনাদের গ্রহ রাশির যে পরিবর্তন ঘটেছে তাতে আপনাদের শনি 7.5 শুরু হয়েছে। আপনাদের পক্ষে কিন্তু এটা একটা প্রতিকূল মাস। আপনাদের সিদ্ধান্ত গ্রহণে ভুল হবে, অত্যধিক আবেগপ্রবণ হয়ে থাকবেন, জমানো টাকা খরচা হয়ে যাবে এবং সেটা যে খরচা হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতেও পারবেন না। এক সময় গিয়ে দেখবেন যে টাকা পয়সার একটা টানাটানি হচ্ছে, লোকের সাথে সম্পর্ক হানি হচ্ছে এবং ভুল সিদ্ধান্ত বেশিরভাগ আপনারা নিতে থাকবেন। তাই সাবধান হয়ে যান, আপনারা নিজেকে এক্ষুনি কন্ট্রোল করুন। বৃষ রাশির জাতক জাতিকা যারা, বৃষ রাশির জাতক জাতিকাদের মনদের ভালো। আপনাদের অনেক দিন ধরে একটা খারাপ সময় চলছে, কিছুটা হলেও আপনাদের সময় পরিবর্তন ঘটবে, কিছু শুভ ফল পাবেন, তবে অশুভ ফলও থাকবে। শারীরিক দিক থেকে পায়ের ব্যথা বেদনা, শরীরের নার্ভের সমস্যা, এগুলো কিন্তু আপনাদের দেখা যেতে পারে। তাহলে আপনারাও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। মিথুন রাশির যারা জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকাটা কিন্তু ভালো সময় যাবে। আপনাদের অনেক দিনের আটকে থাকা কাজ, অনেক দিনের কর্ম, ব্যবসা, এগুলো কিন্তু একটু নতুন গতি পাবে। এর ফলে আপনারা পুনরও কিছু লোন রিকভারি করতে পারবেন, নতুন কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন। তবে সম্পর্কের দিক দিয়ে যে অবনতিগুলো আপনি আপনার ব্যবহারের ফলে ঘটিয়েছিলেন সেগুলো খুব একটা কিন্তু এখনও পরিবর্তন হবে না। আপনাদের চেষ্টা করতে হবে ভালো ব্যবহার করে সেই লোকগুলোর সাথে সম্পর্কের উন্নতি করা। এতে কিন্তু আপনাদের ব্যবসায়িক, মানসিক এবং পারিবারিক সম্পর্ক গভীরভাবে এগিয়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকা, আপনাদের জন্য খুবই ভালো সময়। এই সময় আপনাদের কিন্তু নানা দিক থেকে অর্থাগম হবে, নতুন কাজ বৃদ্ধি পাবে, পুরনো কাজ গতি পাবে এবং পুরনো টাকা আটকে থাকা আপনাদের বেরিয়ে আসবে। আর নতুন টাকার ফ্লো খুব ভালো থাকবে। মোটের উপর আপনাদের মাসটা খুব ভালো যাবে। সিংহ রাশির জাতক জাতিকা যারা, সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু অনেক দিন থেকে নানা রকম সমস্যায় জর্জরিত। আগস্ট মাসের প্রথম উইক থেকেই আপনারা সেই সমস্যাগুলো আস্তে আস্তে মিটতে থাকবে। দেখবেন নতুন যোগাযোগ, নতুন কানেকশনস এগুলো খুলবে। পুরনো কিছু কাজ যেগুলো আটকে আছে বা আপনার জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে সমাধানের দিকে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, একটা রোজগারের নতুন আশা খুলে যাবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা, কন্যা রাশির জাতক জাতিকা, তাদের স্বাস্থ্য ভালো গেলেও আপনাদের যারা পার্টনার, স্বামী বা স্ত্রী, তাদের কিন্তু স্বাস্থ্যের একটা হানি ঘটতে পারে। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার জায়গায় একটু প্রবলেম দেখা দিতে পারে। অতএব সব দিকে চোখ কান মুখ খোলা রেখে আপনারা ব্যবসা করুন, স্বাস্থ্যের দিকে নজর দিন। লোকের সাথে সম্পর্ক হানি হতে পারে, সেই জায়গাগুলো আপনারা নজর দিন। তুলা রাশির যারা জাতক জাতিকা, আপনাদেরও কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে, কিন্তু আপনাদের আধ্যাত্মিক জ্ঞান, স্বাস্থ্যচর্চা, এগুলো আপনাদেরকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা একটু আধ্যাত্মিক মনন সম্পন্ন হন, আপনারা পুজো আর্চার মধ্যে নিজেকে ডুবিয়ে দিন, তীর্থস্থানে ভ্রমণ করুন, তাহলে দেখবেন আপনাদের সময়টা খুব ভালো যাবে এবং আর্থিক, শারীরিক, মানসিক সব দিক থেকেই আপনারা এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, বরাবরের মতো আপনাদের অ্যাডামেন্ট অ্যাটিটিউড আপনাদের ক্ষতির দিকে নিয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন যে অত্যধিক অনমনীয় মনোভাবটা ত্যাগ করতে, সবার সাথে মিলে মিশে উদারভাবে কাজকর্ম, ব্যবসা করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনাদের উন্নতি ঘটবে। ধনু রাশির যারা জাতক জাতিকা, আপনাদেরও বলি যে আপনাদের সময়টা অনেক দিনই টাফ গেছে, কিন্তু এখন একটু ভালো সময় এসছে। কাজকর্ম, ব্যবসা, বাড়িতে যদি অনেক দিন থেকে কোনো শুভ অনুষ্ঠান, বিবাহ, বইতে এসব আটকে থাকে, সেগুলো এবার হওয়ার সম্ভাবনা আছে। নতুন গৃহ সম্পত্তি, এগুলোর যোগাযোগ থাকবে। আপনারা এদিকে মনোসংযোগ করুন, দেখবেন সময়টা ভালো যাবে। মকর রাশির যারা জাতক জাতিকা, তাদের দীর্ঘদিন পর একটা সুসময় আসতে চলেছে।
আপনাদের আর্থিক, মানসিক, পারিবারিক সব দিক থেকে শুভ সময়। কিন্তু আপনারা গত 7-8 বছর ধরে সাড়ে সাথী চলাকালীন লোকের সাথে সম্পর্ক নষ্ট করেছেন আপনাদের নিজের দোষে, কিন্তু আপনারা বুঝতে পারেননি। যাই হোক, সেই সম্পর্কগুলোকে ভালো করার চেষ্টা করুন, তাতে আগামী দিনে আপনি আরও ভালো থাকবেন, আরও নতুন উদ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু এখনও 2.5টা বছর খুব কষ্টের মধ্যে দিয়ে যাবে, কিন্তু মনস্থির রেখে মেডিটেশন করে, ধর্মচর্চা করে, সুপথে থেকে চেষ্টা করুন এই 2.5টা বছরকে আপনি অতিক্রান্ত করার। না, কাজকর্ম কিন্তু নতুন আসবে এবং নতুনভাবে কাজের সম্ভাবনা, অর্থ রোজগারের সম্ভাবনা থাকবে, একই সাথে অর্থ নষ্ট হওয়ার যোগও থাকবে। সেই জন্য আপনাকে সাবধানে থেকে এগুলোকে মোকাবিলা করতে হবে। সুসম্পর্ক রাখুন, আধ্যাত্মিক চর্চার মধ্যে ডুবে থাকুন, ব্যবসাও ভালো হবে, কর্মও ভালো হবে, অর্থ আসবে। মীন রাশির জাতক জাতিকারা, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীরের ওপর একটা বিরাট পরিবর্তন দেখতে হতে পারে। তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন, কিডনি, হার্ট, সুগার এই সংক্রান্ত রোগে কষ্ট পেতে পারেন, বাতের রোগ, নার্ভের রোগ এতেও আপনি কষ্ট পেতে পারেন। কিন্তু অর্থাভাবটা মোটামুটি কিন্তু থাকবে, অর্থের একটা রোজগার, যোগাযোগ, কানেকশন সেগুলো থাকবে। অতএব এইগুলোকে মেনটেন করে যদি আপনি আধ্যাত্মিক চর্চার মধ্যে ডুবে থাকেন তাহলে আপনি ভালো থাকবেন। এ তো গেল সারা মাসের কার কীরকম যাবে, কিন্তু একটা জিনিস জানাই, এই মাসটা প্রায় অর্ধেকটা সময় জুড়ে থাকছে শ্রাবণ মাস, তারপরে আসছে ভাদ্র মাস। আপনারা যার যে অসুবিধা আছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে এই মাসটিতে রুদ্রাভিষেক করুন। শ্রাবণ মাসের প্রত্যেক দিনই রুদ্রাভিষেক করা যায়, সোমবার অতি প্রশস্ত, কিন্তু যে কোনো দিনই রুদ্রাভিষেক করা যায়। আপনারা রুদ্রাভিষেক করুন, তাতে আপনাদের কিন্তু খারাপ সময়টা অতিক্রম হতে খুব সহজ হবে এবং নতুন উদ্যমে নতুন কাজ খুলে যাবে। এর সাথে যদি আপনি নবগ্রহের স্তোত্রপাঠ করতে পারেন তাহলেও আপনি কিন্তু উপকৃত হবেন। আর যারা রুদ্রাভিষেক করতে পারবেন না তারা অন্তত এই শ্রাবণ মাসটা শিব মন্দিরে যান, একটি করে বেলপাতা, একটু দুধ, একটু গঙ্গা জল শিবের মাথায় অর্পণ করুন, মনস্কামনা জানান, একটু সাদা চন্দন দিন এবং দেখবেন ধীরে ধীরে আপনি কিন্তু সমস্ত সমস্যা থেকে বিপদমুক্ত হবেন। আর সবচেয়ে বড় যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে খুবই আমরা অবহেলা করি, দান ধ্যান। অবশ্যই দান ধ্যান করুন। শ্রাবণ মাসে আপনি দান ধ্যান করুন, মন্দিরে দান করুন, মসজিদে দান করুন, গির্জাতে দান করুন, যার যেরকম ধর্ম সেই অনুযায়ী করুন। এছাড়া আপনি রাস্তার পথের ভিখারিকে দান করুন, বাড়ির বয়স্ক মহিলাদের দান করুন, বাড়ির মা বাবাকে দান করুন, সবাইকে কিছু না কিছু দানের মধ্যে দিয়ে রাখুন এবং দেখবেন এই দান ধ্যান করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং সমস্ত বিপদ আপনার কেটে যাবে। সবাই ভালো থাকুন। আবার আমি আসব পরবর্তী অন্য ভিডিও নিয়ে। আপাতত সবাইকে ধন্যবাদ জানাই, সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।